চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার লাশের কাছেও আসবে না। সবাই তো জানে আমি খারাপ, আমার লাশ দেখার জন্য হয়তো কোনো মানুষ আসবে না, কিন্তু আমি ভালো করে জানি দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা তো বন্ধ হয় না। যেহেতু তুমি আমারে বানাইছো, ক্ষমা চাই, নিজ গুণে আমারে ক্ষমা করে দাও। রাসূল বলেছেন, জিহ্বা লড়ায়া যখন চিৎকার মেরে আল্লাহরে বলছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহর সিদ্ধান্ত ওই টাইমে আজরাইল পাঠায়া দিয়া তার জান ঈমানের সহিত কবজ করেছে। জান যখন কবজ হয়ে গেল, নিথর দেহটা পড়ে আছে। হে যুবক, এমন একটা রাত নাই, দিন নাই, যেই রাতে দিনে এই দেশ থেকে যুবকের মৃত্যু হয় না। স্কুলের ছাত্র মরে, কলেজের ছাত্র মরে, মাদ্রাসার ছাত্র মরে, ছেলেও মরে, মেয়েও মরে। আজকে সকালেও তো দেখলাম মাওয়া রোডে 5 জন মারা গেছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা ষড়যন্ত্রমূলক হোক, টোল প্লাজায় টোল দিতেছে, বাসটা আইসা ডাইরেক্ট প্রাইভেট হুন্ডা সবার উপরে উঠাইয়া দিছে। গাড়ি ছেসরাইতে ছেসরাইতে অনেক দূরে নিয়ে গেছে। গতকাল রাত্রিবেলা ওই টোল প্লাজায় আমরা টোল দিয়া ঢাকায় ঢুকছি। আজকে আসার সময় চিন্তায় পড়ে গেলাম, কি দেখলাম। আমার সফর সঙ্গী আমারে দেখাইতেছে, হুজুর দেখেন কি অবস্থা, 3 বছরের বাচ্চাটাও মারা গেছে, 8 বছরের বাচ্চা ছেলেটাও মারা গেছে, স্বামীও মারা গেছে, স্ত্রীও মারা গেছে। কল্পনায় ছিল না এভাবেই তাদের মৃত্যু হবে, মাথায় ছিল না। আল্লাহু আকবার। আপনাদের এই পাবনায় একদিন আমি চাটমোহরে ঢুকতেছিলাম, আমার স্মরণ নাই কোন এলাকায়, নামাজের জন্য এক মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, যুবক তুমি যদিও মসজিদে আসবে না, তবে অপেক্ষায় থাকো, টাইম মতো মসজিদের পালকি তোমার বাড়িতে যাবে। হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি তোমার বাড়িতে ঠিকই টাইম মতো যাবে, ঠিক না বেঠিক? এজন্য নামাজ ছাড়া যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, জীবন একেবারেই সংক্ষিপ্ত। কত যুবককে আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়া হসপিটালের বারান্দায় শোয়া রাখছে, চিকিৎসার টাকা নাই। কত যুবককে কিডনি ড্যামেজ করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়। কত সরকারি চাকরিজীবী দেখছি, চাকরি তো নাই, দেহটাও শেষ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে সহযোগিতার জন্য মসজিদের সামনে মাফলার দিয়া চেহারা বান্ধা মানুষের সামনে হাত পাতে। ওই সিচুয়েশনে তোমার আমার রব যে কোনো সময় তোমাকে আমাকে রাখতে পারে কি পারে না? আল্লাহরে ডরান, এটাই বয়ান। আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের হক আদায় করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, আরো কিছুদিন আরামে বাঁচতে পারবেন। আর যদি মানুষের সাথে বেয়াদবি করেন, খারাপ ব্যবহার করেন, আব্বা আম্মাকে কষ্ট দেন, লিখে রাখেন, পতন হইতে সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিফিলের জান কবজ করো। কবজ হয়ে গেছে, নিথর দেহ পড়ে আছে। সকালবেলা এলাকার মানুষ বলতেছে, কি ব্যাপার, কিফিলের দরওয়াজা তো লাগানো। একজন ব্যক্তি জানলার ফাঁক দিয়া তাকায়া দেখতেছে, ভিতরে কিফিল মরে পড়ে আছে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন কোরআনের বয়ান করা হবে তখন চুপ থাকবে, দিলের কান লাগায়া শুনবে। তোমাদের উপরে একজন রহমত নাজিল করবে, তিনি হলেন কে? চুপচাপ দিলের কান লাগায়া কথা শোনেন, লাভবান হবে। হিংসা এটা একটা মারাত্মক রোগ। এই রোগ দেখা যায়, এটা কলবের রোগ। মানে আপনার উন্নতি দেখলে আমার কলজের মধ্যে কামড় মারে। দৃষ্টান্ত হিসাবে মুস্কি হাসির একটা ঘটনা শোনাই, কষ্ট হবে। এক আল্লাহর বান্দা ঘুমায় আছে, ভাই ইকুটা একটু কমায় দেন। এক আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে জিন আইসা বলতে আছে, কিছু লাগবে নি ক? তোমার কিছু লাগবে? আমি তো জিন,
আমাগো নামে কোরআনে আল্লাহ সূরা নাজিল করছে। সুলাইমান নবীরে খাড়া করায় আমরা বাইতুল মুকাদ্দাস বানাইছে, আমরা হেইজা। আল্লাহু আকবার। আমগো অনেক পাওয়ার আছে। আমগো এক একজনের হায়াত 1200 বছর, 1900 বছর আমরা বাঁচি। উরি সুবহানাল্লাহ, তুমি কি লেগে আমার কাছে আইছো? তুমি গরিব মানুষ, তোমারে কিছু দিতে চাই, বলো তোমার কি লাগবে? এবার ওই ব্যক্তি বলতে আছে, আমি যেহেতু গরিব মানুষ, জমিনে হাল চাষ করি, কৃষি কাজ করি, 2টা গরু দিও। তোমারে 2টা দিব গরু, তোমার লাগে জেল লাগে ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার কলজায় কামড় দেয়, হেরে তুমি 4টে, মোর একটাও লাগবে না। বুঝেন নাই? মানে আমারে দেবা 2টা, হেরে দেবা 4টা, দেবা কাহারে, একটাও লাগবে না। এটারে কি কয়? হিংসা। সকালবেলা স্ত্রী বলে, কি ব্যাপার, মন কেন খারাপ? স্বপ্নে আমি কি দেখলাম? কি দেখছো? জিন আইসা বলতে আছে কিছু লাগবে নি। তুমি কইছো কি? কহ লাগবে। তো কই? আমারে দেবে 2টা, ওরে দেবে 4টা, এর লেগে কইছে একটাও লাগবে না। বউ কয়, তুমি কি মগা না অগা? কে রে 4টা না 10টা দুঃখ, তোমার সমস্যা কি? তোমারে তো মাগনা 2টা দিতে আছে। কথা ঠিক না বেঠিক? তোমাকে ফ্রি 2টা দিচ্ছে। কিছুদিন পরে আবার বলতে আছে কিছু লাগবে, বলে হ্যাঁ লাগবে। কি? 2টা গরু দে। করে তুমি 4টা, 40টা দে। কওয়ার দরকার নাই, হললেও কইলতে চলে। হিংসা, ভিতরটা জ্বললে পুড়ে শেষ। এই হিংসা নিয়ে সেজদা দিলেও সেজদা কবুল হয় না। জি চাচা, হিংসার অহংকার মানুষের আমলগুলো পুড়ে ফেলে। শুকনা লাকড়ি যেমন আগুন শেষ করে দেয়, মানুষের আমলগুলাও হিংসা শেষ করে দেয়। কিছুদিন পরে আবার আসছে কিছু লাগবে। কাহা লাগবে? কি লাগবে? 2টা মহিষ দে। আফ্রিকার জঙ্গল থেকে আইনা দিল। শর্ত ওরে দিমু 4টা। দেও 4টা। পরের দিন দেখে ওরে 4টা, মোরে 2টা। কি জ্বলা জ্বলতে আছে রে, ওর 4টা, তো দরকার ছিল কি আমার 2টা? কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে। কয় হ লাগবে। কি লাগবে? কয় একতলা বিল্ডিং কইরা দে। কওয়ারে দিমু 2 তলা। কয় দে 6 তলা, ওর দেহারও দরকার নেই। সকালবেলায় চায়া দেয়, হ্যার 1 তলা, হ্যার 2 তলা। মাথা কি ঠান্ডা না গরম? কিছুদিন পরে আবার আইসা বলে কিছু লাগবে। কয় হ লাগবে। কি? কয় আমার একটা চৌক উড়াইয়া লয়া যা। তার মানে কওয়ার যাওয়ার সময় 2টা চৌক উড়াইয়া লয়া যাবি। এটারে কি কয়? কেউ ভাই কর না কেন? হিংসা। আল্লাহর নবী বলেন, হিংসার রোগ যার অন্তরে থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। খবরদার, খবরদার। নামাজ পড়েন, কোরআন পড়েন, দান খয়রাত করেন, কত ভালো কাজ করেন, হিংসা নামের রোগ যদি অন্তরে থাকে সেজদাও কবুল হয় না। দূর করেন হিংসা। আল্লাহর নবী মসজিদের নববীতে বসা। ইন্ডিমিন টাইমে একজন সাহাবী জুতা হাতে নিয়ে মসজিদে প্রবেশ করেছে। মুআজ ইবনে জাবাল বলেন, আমি তাকায়া দেখলাম ওই সাহাবীর উজুর পানি দাড়ির ফাঁক দিয়া টপ টপ করে পড়তেছি। আর আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, জুতা হাতে যেই সাহাবী মসজিদে প্রবেশ করলো, আল্লাহ পাক ওই সাহাবীকে জান্নাতুল ফেরদাউসের খাতায় নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহটা জিহ্বা দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা তো আইবার চাই না সহজ, এটা জিহ্বার মাথায় রাখতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলা জিহ্বার মাথায় টাস টাস যেন বাজে। কারণ এটার ভিতরে পানি আছে, ধাক্কা মারলে পানি বের হবে। এটার ভিতরেও পানি, ধাক্কা মারলে কি মধু বের হবে? পানি বের হবে। সামনের পকেটে কিছুই নেই, একেবারেই খালি। আপনি হারা দিন যদি ফু মাইরা খোসেন, কিছু বের হবে? খালি এটা। তো ভিতরে যদি আল্লাহ এবং নবীর নাম জমা থাকে, মৃত্যুর সময় আজরাইল যখন ধাক্কা মারবে, হয় ট্রাকের নিচে, না হয় ঘরে, না হয় আগুনে, না হয় পানিতে, না হয় পার্সোনাল বেডরুমে, কোথাও না কোথাও জানটা তো বের হবে। ওই সময় অটোমেটিকলি আল্লাহর নাম নিজের জবান থেকে বের হয়ে যাবে।
এজন্য এগুলো বলতে হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে। অনেক মানুষ আছে সুবহানাল্লাহ কইতে পারে না। কই ভাই সুবহানাল্লাহ কাম করে সুবহানাল্লাহ মানে হের জিহ্বা দিয়ে আওয়াজ বাইরে না। রাগ করতেছেন? হয় একটু রাগ হন, সমস্যা। প্রিয় ভাইয়েরা আমার, মুআজ ইবনে জাবাল বলেন আমাদের ভিতরে ঈর্ষা চলে আসছে। হিংসা না, ঈর্ষা। ঈর্ষা জায়েজ। দুই কারণে ঈর্ষা করা জায়েজ। বলেন কয় কারণে? দুই কারণে। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআন দিয়েছে সে কোরআন তেলাওয়াত করে আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, সে কোরআন রাতেও পড়ে দিনেও পড়ে। এমন ব্যক্তি দেখে যদি আপনি আফসোস করেন আর বলেন হা সে কোরআন পড়তে পারে আমি পারি না, আল্লাহ আমাকেও যেন তার মতো কবুল করে, এটা জায়েজ। সুবহানাল্লাহ বলে। দুই নম্বরে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আপনি আফসোস করেন আর বলেন আহা এই সম্পদ যদি আল্লাহ আমারে দিত আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, এটা বলা জায়েজ। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল বলেন আমি তার সাথে বাড়িতে গেলাম, যাওয়ার পর আমি তাকে বললাম ও ভাই আমি যদি আপনার বাড়িতে আজকের রাত্রের মেহমান হই আপনার কি কোনো প্রবলেম আছে? ওই সাহাবী বলল না কোনো প্রবলেম নাই। মুআজ ইবনে জাবাল বলেন আমার উদ্দেশ্য গোপনে তার আমল দেখব, কি আমল করে। আল্লাহর নবীর জবানে আওয়াজ উঠছে সে নাকি জান্নাতুল ফিরদাউসের মেহমান। এবার তার বাড়িতে সারা রাত থাকলো, পরের দিন থাকলো ফরজ নামাজ, এরপরে অন্য কোনো বাড়তি আমল দেখে নাই। ফজরের নামাজের পরে সে কাজে বেরিয়ে যেত, জোহরের নামাজের পরে সে নিজ কর্মের জন্য বাইরে বের হতো। টাইম টু টাইম নামাজের বেলায় সে যথেষ্ট পরিমাণ সচেতন ছিল, নামাজ কাজা করত না, কখনোই সে গরিমসি করে অলসতামি করে নামাজ ছাড়ত না। একদিন আসরের নামাজের পরে মুআজ ইবনে জাবাল তার হাতটা চেপে ধরে বলে ভাই সত্য করে বলো সারা রাত তোমার সাথে ছিলাম, গোপন কোনো আমল দেখি নাই, অথচ আল্লাহর নবীর মুখে শুনছি তুমি নাকি জান্নাতের মেহমান হবা। ওই সাহাবী বলল বাড়তি কোনো আমল নাই, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। যদি রাসূলুল্লাহ বলে থাকে আমি জান্নাতে এটা আমার জন্য খুশনসিব। তবে শুনে নাও আল্লাহর নামের শপথ করে বললাম আমার ভিতরে একটা আমল আছে, সেটা হলো কারো প্রতি বিন্দু পরিমাণ আমার অন্তরে হিংসা বিদ্বেষ নাই। আরো জোরে সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল বলে কপাল খুলছে, শুনে নাও যার অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে না তার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে। বক্সটা একটু ঘুরান যায় কানের দিকে, আমার টান লোড সইতেছে না, এটা একটু কানে ঘুরান, আরো সাউন্ড দেন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? এইবার ঠিক আছে, দেন এবার সাউন্ড। প্রিয় ভাইয়েরা আমার, ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, তার ভিতরে একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অন্তরে হিংসা রাখা যাবে রাইখেন না। আপনারা উত্তরবঙ্গের মানুষ, বড় সরল দিলের মানুষ। এবার আল্লাহর রাসূল বলেন 3 নম্বরে যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম হলো ইবলিস। বলেন কে? থাকেন না, ইবলিস। আল্লাহ বলে ইবলিস সিজদা করো আদম রে। ইবলিস এবার যুক্তি পেশ করল, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন
আরো সাউন্ড লাগবে। হ্যাঁ দিয়েন ভাই, আমার কানটা ফাটাই গেলাম সাউন্ড দিয়ে। হয়েছে হয়েছে হয়েছে। আপনি আগে ইউটিউবে বয়ান দেখতে হবে যে কোন বক্তা দাওয়াত দিচ্ছে। আমার তো টন লাগবে, তেলাওয়াত করলে লাগবে না। শিল্পীরা গান গাইলে কত সাউন্ড লাগে না ভাই, তাই না? আমার তো তেলাওয়াত করলে তো আমার তো একটা জীবন, আমার তো টন দিতে হবে, ঠিক না ব্যাঠি? নাহলে তো আমি লেগায় সেগায় ওয়াজ করলে কমিটির মানুষে গাইলে নেবে কোন হুজুরে না হচ্ছে চিপাতে। আমি যদি গলা বাসায় ওয়াজ করি আমার তো ফুল ভলিউম দিয়ে ওয়াজ করা লাগে। আর আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন ময়দানে হয় মানুষ তখন ঝিম ধরে কোরআন শুনতে বাধ্য হয়। সিজদা করো আদমে। ইবলিস বলল আমি তো আগুনের তৈরি, এজন্য মনিটর ফরজ। 4টা মনিটর লাগে। আমার আগামী বছর ফরমে লেখা থাকবে বাধ্যতামূলক 4টা মনিটর থাকবে, স্পষ্ট সাউন্ড দেবে। তেলাওয়াত করবো, মানুষ হইয়া পড়বে তেলাওয়াতের ঠেলায়। আল্লাহু আকবার। সিজদা করো আদমে। কেন করবো? আমি তো আগুনের তৈরি। আগুনের গতি কি নিচে না উপরে? উপরে। قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ঠিক আছে তো সাউন্ড? ঠিক আছে, খুব ঠিক আছে, অনেক ঠিক আছে। ভাইরা, আদম হইল মাটির তৈরি, মাটির মানুষ, বড় দামি মানুষ। হ্যাঁ যুবক, মাটির মতো ঠান্ডা হও, এত গরম কেন হও? মাটির নিচে একদিন সবাইকে যাওয়া লাগে। মাটির চরিত্র মানুষকে ঠান্ডা বানায় দেয়। এজন্য হযরত ওমর বলেন যখন মানুষের রাগ উঠবে তখন সে যেন স্থান চেঞ্জ করে। যেমন আপনি আর আপনার বউ এক বিছানা হইয়া হইয়া মোবাইল নিয়ে রাগারাগি শুরু করছে। বউ আর আমনে এক বিছানা হইয়া মোবাইল নিয়ে খুব চেতা। দুই হেও কথা কয়, আমনও কয় তুমি সারাদিন অফিসে থাকো, ঘরে আইয়া মোবাইল নিয়ে হইয়া রয়েছো, আমারে সময় দাও না। এই অভিযোগ আছে না নাই? অভিযোগ আছে। আবার জামাইয়া কইতে আছে তুমি যে দিন ভইরা কিরণমালা আর জি বাংলা নিয়ে সারাদিন ঘুতাও, এটা কি আমি কিছু কই? দুইজনের অভিযোগই সত্য। এখন কথা যদি বাড়ান তাহলে আরো বাড়বে। রাগের মাথায় তালাক দেবেন 13টা, পরে দেখবেন বউ নাই। তার চেয়ে একটা কাজ করে, হযরত ওমর বলেন রাগ উঠলে আস্তে করে বিছানা আলাদা হয়ে যাও, ওই রুমে গিয়ে শুয়ে থাকি, অন্তত পক্ষে দুর্ঘটনার থেকে বাঁচতে পারবা। এরপরেও যদি রাগ ঠান্ডা না হয়, রাগ ঠান্ডা যদি না হয় তাহলে তুমি দাঁড়ানোর থেকে বসে পড়ো। এরপরেও যদি রাগ ঠান্ডা না হয় তাহলে ঠান্ডা মাটিতে শুয়ে পড়ো। রব তোমার দেহটাকে ঠান্ডা বানাবে, কলিজাটারেও ঠান্ডা বানাবে। এরপরেও যদি রাগ না কমে, রসুল বলেন উজু করো ঠান্ডা পানি দিয়া। উজু করলে রাগ আল্লাহ এমনি ঠান্ডা করে দিবে। قال انا خير من, আমি আগুনের তৈরি। خلقتني من نار وخلقته من طين। আমি হইলাম আগুনের তৈরি, সে মাটির তৈরি, তার সামনে আমি কেন মাথা নত করব? এটা অহংকার। বলেন এটা কি? অহংকার। 3 বদ অভ্যাস যার ভিতরে থাকবে সে জাহান্নামে যাবে। 1 নম্বরে যার ভিতরে অহংকারী থাকবে, 2 নম্বরে যার ভাষা খারাপ, কথায় কথায় গালাগালি করে, রাগারাগি করে, 3 নম্বরে যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে। এই 3টা জিনিস দেখা যায় না, এটা অন্তরে লেগে থাকে। ভালো মানুষ, ভদ্র মানুষ, সুন্দর চেহারা, বুঝাই যায় না যে তার ভাষা এত খারাপ। কথা কন না কেন? বুঝার কোনো কায়দা আছে? ভদ্র মানুষ, সাহেব মানুষ, অথচ ভাষা খারাপ। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মাহফিলের সৌন্দর্য হলো বক্তার মাইক। কথা কন না কেন? চমৎকার প্যান্ডেল, ঠিক তেমনি ভাবে মানুষের সৌন্দর্য হলো আদব, ভদ্রতা। আর তার ভদ্রতা, শিষ্টাচার ফুটে উঠে তার ব্যবহারের ভিতরে।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারজতামামিল আদাবি আদখুদাখা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশাজ ফজলে রাত। বেআদব আল্লাহর রহমত থেকে অনেক দূরে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে আসছে, বাঘ একটা ভয়ঙ্কর প্রাণী, সেও বলে মালিক আমি যেন কখনোই মেজাজ গরম করে মুমিনদের সামনে বেয়াদবি না করি। অতীতের জালেমদের সবচেয়ে অধপতনের মূল কারণ ছিল তারা আলেমদের সাথে বেয়াদবি করেছিল। কি অপরাধ করেছিল? মুফতি আমির হামজা তার জীবনটাকে অর্ধেক পঙ্গু বানিয়ে দিয়েছে। কি অপরাধ করেছিল? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আলিয়ার কওমি আবু জিনা সবাই তারে ভালোবাসে। তার তাফসির শোনে না এমন হিন্দু পাওয়া যাবে না। তাকে বিষ পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এটাই ছিল জালেমের পতনের মূল ঘন্টায় বাড়ি। এত মানে অধপতন হতো না। আল্লাহর সিদ্ধান্ত হলো যখন আমি মানুষকে হঠাৎ ধরব, নিজের রান্না করা খাবার তাকে আমি খেতে দিব না। মানুষ যেটা ভাবে রবের সিদ্ধান্ত আর একটা হয়, বান্দা ভাবে একটা, আরশের আযীম থেকে ফয়সালা হয় আর একটা। আল্লাহর রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ। সহজ সরল, পারলে উপকার করে, না পারলে ক্ষতি করবেন। আপনি কাউকে যদি মুস্কি হাসি দিয়ে, কিছু মানুষ আছে চমৎকার হাসি দিয়ে কাছে আসবে, আপনার মুসাফা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, ওই লোকটাই আবার পিছনে গিয়ে দুইটা বাঁশ দিয়ে, আছে না নাই? কিছু লোক এরকম থাকে। পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করা যাবে না। আপনি একজনকে এক চামচ ক্ষতি করবেন, আপনার রব 20 জন আপনার পিছনে লাগায় দিবে। এটাই চূড়ান্ত রবের সিদ্ধান্ত। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআনের কথা পৃথিবীর শ্রেষ্ঠ কথা। পৃথিবীর ভিতরে মানুষের কাছে সবচেয়ে চমৎকার আওয়াজ হয় কোরআনের আওয়াজ। এটা মানুষের কাছে সহনীয় আওয়াজ। মানুষের ভাষা মানুষের কাছে বারবার ভালো লাগে না। আল্লাহর কোরআনের ভাষা মানুষের সামনে যত বলবেন মানুষের কাছে তত ভালো লাগবে। মানুষের আওয়াজ মানুষের কাছে বারবার মজা লাগে না। সাপোজ ধরেন একই গান কতবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন থেকে সূরা ফাতিহা এতবার পড়েন, এতবার শুনেন, যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত শুনতে তত মজা লাগে, ভালোই লাগে। যদি সুযোগ থাকে জীবনে একবার মক্কায় যাইয়েন উমরা করতে, রমজান মাসে। বাবার উপরে প্রেসার দিয়ে মোটর সাইকেল কিনেন, কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভেঙে হসপিটালে পড়ে থাকে। অনেক সময় মা বাবা বাধ্য হয়ে ছেলে মেয়েদেরকে মোটর সাইকেল কিনে দেয়। বাবাই চায় না সন্তানটা প্রতিষ্ঠিত হওয়ার আগে মোটর সাইকেল কিনুক, তারপরও ছেলের পিড়াপিড়িতে কিনে দেয়। এমনও বাপ আছে যার সামর্থ্য নাই, তারপরেও ছেলে মেয়ের দিকে তাকাইয়া তাদের আবদার পূরণ করা লাগে। বাবাকে যদি প্রেসার দিয়ে হুন্ডা কিনতে পারেন তো বাবারে বলেন, ও বাবা আমার মনটা চায় রমজান মাসে আমি মক্কা মদিনায় থাকব। রমজান মাসে মক্কা শরীফে তারাবির নামাজ হয়। 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় ইমামের কণ্ঠে চমৎকার ভাবে কোরআন শুনে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর দয়ায় প্রায় রমজানে আমি যাই। গত রমজানে গিয়ে দেখলাম লম্বা টাইম নামাজে তেলাওয়াত চলে। ছোট ছোট বাচ্চারাও দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনে। 4 জন ইমাম
এক একজনের কণ্ঠ আল্লাহ এক এক রকম মধু ঢেলে দিয়েছে। যখন শায়েখ ইয়াসির দুসারি কোরআন তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে, এত মজা। আমি তো ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে। আরবি যুবক ভাষা বুঝে, তরজমা বুঝে, ইমামও কাঁদে, মুসল্লিও কাঁদে, কারণ ওটা এমন একটা জায়গা মুসলমানদের জন্য হেদায়েতের মার্কাজ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। পবিত্র ঘর বাইতুল্লাহকে হেদায়েতের মার্কাজ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের আওয়াজ আমিও কোরআন তেলাওয়াত করি আর একজনের কণ্ঠে শুনতে আরো বেশি ভালো লাগে। এই যে শীতের দিন ঢাকায় ঢুকি, বেশিরভাগ ফজরের নামাজ ধানমন্ডিতে পড়ি, তাকওয়া মসজিদে, নূরজাহান রোড মসজিদে নামাজ পড়ি। বিশ্বাস করেন ফজরের টাইমে অনেক সময় দেখি ক্লাস 6-7 এর ছাত্ররা প্রথম কাতারে দাঁড়ায় থাকে। শীতের ভিতরে যখন অনেক প্রাপ্ত বয়স্করা নামাজে আসে না, আর ওই সময় দেখি 6 এর ছাত্র, 7 এর ছাত্র প্রথম কাতারে দাঁড়ায়। তো একজনকে বললাম, ঠান্ডার ভিতরে ল্যাপ আর কম্বল ফালায়া আল্লাহর ঘরে নামাজে দাঁড়ায় গেলা, কি এমন মজা? বলে, হুজুর নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত যখন শুনি তখন আলাদা জগতে হারিয়ে যায়। ফজরের টাইমে উন্নত মসজিদগুলায় যাদের কণ্ঠ চমৎকার যখন তেলাওয়াত করে, ফজরের তেলাওয়াত মুমিনের দিল কারায় নেয়। আর আমরা তো বেতনও দিবার চান না, ভালো হুজুরও রাখবার চান, খালি টাইজ দেয়, টাইজ ঘষে, কথা কন না, বেতন বাড়ায়া ভালো হুজুর রাখেন, যার তেলাওয়াত শুনলে দিল কেড়ে যাবে। বেতন বাড়ায়া ভালো মুয়াজ্জিন রাখেন, যার আজান শুনলে বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা, প্রত্যেকটা সূরার যেমন নাম আছে ঠিক তেমনি ভাবে এরকম একটি সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, পৃথিবীর ইতিহাসে তার নামটা স্মরণের অক্ষরে লেখা থাকবে। তার নামে কোরআনে একটা সূরাই নামকরণ করা হয়েছে। তার বাড়ি হলো আবিসিনিয়ায়। বেটো মানুষ, কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না, চুলগুলা ছিল উস্কো ফুস্কো চুল, পায়ের নখগুলা তেমন ভালো ছিল না। কিন্তু হযরত বেলাল, আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছে, তার নামটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। শুধু তাই নয়, তার অনেক উপদেশ আল্লাহ কোরআনে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাউন্ড দেন আরো। প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে ইলম দান করেছে, জ্ঞান দান করেছে, এজন্য লোকমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ আপনাদেরকে মুসলমান বানাইছে, আপনাদের উচিত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এই তো সানটা ভালো লাগতেছে এখন, মাশাআল্লাহ, ভালোই তো লাগতেছে। মাইকেলা ভাই খুব কষ্ট পাইতে আছে। ভাই কষ্ট পায়েন না, আপনি তখন বুঝতেছেন আমার সাউন্ডটা কত চমৎকার লাগে। এইবার একটু লাইনে আইছে না? হ্যাঁ, লাইনে আইবি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা, প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? এখানে 10 জন যুবকরে যদি আমি দাঁড় করাই বা হাত তুলাই যে ভাই 10টা নায়কের নাম বলো, বলতে পারবে? পারবে না? চাচারাও কয় হুজুর কোন কি, মোরাও তো পারি, মোরাও তো টিভির দোকানে বইয়া থাকি। 10 জন নায়িকার নাম জানে, 10টা খেলোয়াড়ের নাম জানে, কোন খেলোয়াড় কোন বদনা নিয়ে কত নাম্বার বাথরুমে গেছে এয়ারপোর্টে, এইটাও ফেসবুকে লেখে।
কথা কন না কেন? খুব ভক্ত, কিন্তু 10টা সূরার নাম জিগাইলে অনেকেই পারে না। রংপুর গেছি ওয়াজ করতে কবে জানো, এক যুবক খুব ভক্ত, হুজুর আপনার বয়ান তো নেটে শুনি খুব ভালো লাগে। আমি তো মাশাআল্লাহ খুবই ভালো। তো গল্প করতে করতে এক সময় বললাম, তুমি কি ছানা পারো? হুজুর এটা খাইতে খুব মজা, আমাকে এটা ছানা খুব ভালো। মানে হ্যাঁ মনে করছে আমি মনে হয় যে মিষ্টির ছানার কথা কইছি। আমি কি খাওয়ার ছানা না, পড়ার ছানা ছানা। হুজুর ছানা আবার পরে? হ্যাঁ পরে তো, এটা মুইও পারি না, আমার আব্বাই মনে হয় পারে না। কথা ঠিক না বে ঠিক? অনেকেই আছে ছানা পারে না, অনেকে আছে এখানে এশারের নামাজও পড়ে নাই মনে হয়, এরকমও আছে। চাচাই কইছে বহুত আছে। আবার মাশাআল্লাহ তবারক লইয়া বাড়ি যাইবে, ফজরও পড়বে না। কথা কন না কেন? আবার অনেক আছে বয়ান শুনতে খুব মোশানে বইছে, খুব ফার্স্ট ক্লাস বয়ান, ওরে টান, এক টানে বেড়া আর এক টানে সাথিয়া, টান আর টান, সেই সাত বয়ানে। যাওয়ার সময় কয় টুপি খোল, বিড়ি আর একটা ধরা। কথা ঠিক না বেঠি? এটাও বলে ঠিক, তা কোনটা বেঠি? বয়ান শুনে লাভ কি? বয়ান হলো নামাজের জন্য, নামাজি যদি ঠিক না থাকে তো বয়ান শুনে লাভ কি? ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে ফজরের নামাজ পড়ার নিয়ত করেন নাই যে পড়ুন না নামাজ? কে কে ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন। এবার সোজা হয়ে গেছে সব, মারহাবা বলেন। তাহলে একটু ঘুম টুম ভাঙছে। এবার লোকমান হাকিম একজন কালো মানুষ, বেটো মানুষ, হাজার হাজার মানুষ তার সামনে বসে বসে বয়ান শোনেন। চমৎকার একটা কণ্ঠ আল্লাহ দিয়েছে, সামনে হাজার হাজার মানুষ বসে বসে তার বয়ান শোনে। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, লোকমান শুনে নাও, আজ থেকে 20 বছর আগে আমার বাড়িতে আমার এক বন্ধু থাকতো। আমরা 2 বন্ধু একসাথে বকরি চড়াইতাম। দেখতে তোমার মতো, চেহারা তোমার মতো, চুলগুলা তোমার মতো, কিন্তু তুমি যে ওই ব্যক্তি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। লোকমান হাকিম কৃতজ্ঞ বান্দা। কিছু মানুষ আছে অতীত ভুলে যায়, নাই? অতীত ভুলে যায়। বাবায় ফ্যান টাইনা খাওয়ায়া ছেলেরে ব্যারিস্টার বানাইছে, পোলা এখন বাপ ধরে, মোর বাপ তো জহিদার। কথা কন না কেন? লোকমান হাকিম বলেন, তুমি সত্য বলেছ। আজ থেকে 20 বছর আগে তুমি আর আমি একসাথে বকরি চড়াইতাম, আমি ওই ব্যক্তি। এবার ওই ব্যক্তি বলতেছে, লোকমান 20 বছর আগে বকরি চড়াইতাম, আর এখন তুমি চমৎকার বয়ান করো, এই সম্মান এই মর্যাদা কেমনে পাই না? আল্লাহু আকবার। তো রাখালি রয়ে গেলাম। এবার লোকমান হাকিম বলেন, শুনে নাও, আল্লাহ মানুষের সৌন্দর্য দেখা মর্যাদা দেয় না, আল্লাহ মানুষের দিল দেখে মর্যাদা দেয়। আল্লাহ মানুষের কিছু ব্যবহার দেখে, মানুষের কিছু আচরণে মর্যাদা বাড়ায়। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখে না, আল্লাহ মানুষের দিলের অবস্থা দেখে তার মর্যাদা বাড়ায়। রাখাল কইতেছে, এই মিয়া, তোমার এত মর্যাদা বুঝলাম, কোন কোন কারণে এই মর্যাদা বাড়ছে? সমস্ত তাফসিরের কিতাবে আলোচনা আছে। এবার লোকমান হাকিম বলে, শুনে নাও, 3টা কারণে আমার রব আমার মর্যাদা বাড়াইছে। আল্লাহু আকবার। 1 নম্বরে, আমি আমার জিহ্বাটাকে কন্ট্রোল করি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। জিহ্বা লড়ায়া যেই কথাটাই বলেন সেটা রেকর্ড করেন কে? ও মুরব্বী সাবধান, চায়ের দোকানে বসে কার নামে গীবত করেন সেটাও কিন্তু আপনার রব রেকর্ড করতেছে।
যেই কথাটাই জিহ্বা লড়ায়া বলেন সেই কথাটাই কিন্তু রব্বুল আলামিন অডিও করেন, ভিডিও করেন। কথার উপরে হয় জান্নাত না হয় জাহান্নামের ফয়সালা হবে। কথা খুব দামি জিনিস। লাঠির আঘাত দিলে মানুষ ভুলে যায়, কথার আঘাত ভুলে না। লাঠির আঘাত দিলে মানুষ বলে, ভাই তুই আমারে মারলেও এত কষ্ট পাইতাম না, যেই কথাটা কইলি মনে হয় না তোর সাথে আমার সম্পর্ক থাকবে। কথার এত দাম শুনে নেন। রংপুরের ছেলে, বরিশালের মেয়ে, মাত্র একটা কথার কারণে সারা জীবনের জন্য হালাল হয়ে যায়। আবার 30 বছরের সংসার 3 বার আওয়াজ দেওয়ার কারণে ভেঙ্গে বিশাল এক ডিফারেন্স হয়ে যায়। কথা এমন জিনিস, কথার কারণে মানুষ জান্নাতে যাবে, আবার কথার কারণে জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, কোন পাপী বান্দা যখন গোপনে দরজা লাগায়া চোখের পানি ছেড়ে বলে, আয় আল্লাহ গোপনে পাপ করছি, কেউ দেখে নাই, যদি কেউ দেখতো লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, আপনি ইজ্জতের চাদর দিয়ে আমারে ঢাইকা রাখছে। আর সেই ব্যক্তি যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন তার কথার কারণে, তওবার কারণে, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন নিষ্পাপ, ওই ব্যক্তি গুনাহগারকেও রব্বুল আলামিন তওবার কারণে আর তার কান্নাকাটির কারণে নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ, নিষ্পাপ। এই প্রসঙ্গে একটা হাদিসের ঘটনা শোনাই, কষ্ট হয়। আল্লাহর নবী নিজে বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে নাও, মানুষের জিহ্বার বড় ধার। হাত দিয়া কাজ করলে হাত ব্যথা করে, পা দিয়া পেট্রোল দিলে পায়ের গোড়া গিরা ব্যথা হয়ে যায়, লম্বা টাইম কথা বললে মাথা হ্যান হয়ে যায়, কাজ করে না, মোবাইল রিসিভ করতে করতে মাথা গরম হয়ে যায়, মাথা ব্যথা করে, ঘাড়ের উপরে বস্তা নিয়ে যদি চলেন কখনো কখনো ঘাড় ব্যথা হয়। দেহের এমন একটা অঙ্গ নাই যেটা ব্যবহার করলে ব্যথা করে না। বুঝেন আপনারা? দেহের এমন কোন অঙ্গ নাই যেটা ব্যবহার করলে ব্যথা করে না, কিন্তু 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা এমন একটা অঙ্গ যেটা মরা পর্যন্ত ব্যবহার করবেন, 1 সেকেন্ডের জন্য ব্যথা হবে না। এই যে ঘন্টার পর ঘন্টা চিল্লেই গলা ব্যথা করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, আল্লাহর শপথ শুনে নাও, 1 সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা করে না। এবার বুঝেন জিহ্বার কত দাম, জিহ্বার কত মূল্য। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের একজন যুবক ছিল, যার চরিত্র ছিল শুধু জিনা করা। সুন্দরী রূপসী মেয়েদেরকে যদি পাইতো, গোপনে তার পার্সোনাল বেডরুমে নেওয়ার পরে মনের চাহিদা পূরণ করত। তার নাম ছিল হাদিসের ভাষায় কিফিল। কি নাম? কিফিল। আল্লাহর রাসূল বলেন, সেই কিফিলের চরিত্র হলো জিনা করা। জিনা করলে হায়াতের বরকত নষ্ট হয়ে যায়, জিনা করলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়, জিনা করলে ঘরের আপনজনরা কথা শুনতে চায় না, জিনা করলে রুজি রোজগারের বরকত নষ্ট হয়ে যায়। জিনা ব্যভিচারে যারা লিপ্ত আছো সাবধান, জিনা করলে মাটির রবের দরবারে অভিশাপ দেয়। জিনা এমন একটা অপরাধ যার শাস্তি হলো, নারী হোক পুরুষ হোক, যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করে দাও। জিনা এমন একটা বিচার, যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে মাটির নিচে গেড়ে ফেলো, এটা হলো আল্লাহর বিধান। তাহলে বুঝেন জিনা ব্যভিচার কত মারাত্মক পাপ। মৃত্যুর আগে আগে আপনি টের পাবেন জিনা ব্যভিচারের কি পরিমাণ পাপের শাস্তি আল্লাহ আপনাকে দিবে। অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, জিনা করা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। ঠিক না বেঠিক? কাছেও যাওয়া যাবে না। যদি মনে করো বান্ধবীর লাগে দেখা করতে গেলে আকাম হইতে পারে, তো দেখা করার আগে বিয়ে করো।
কথা কন না, ডাইরেক্ট বিয়ে কর। কবে যেন ওয়াজে গেলাম, কোথায় যেন তো যুবক খেদমত করতেছে, খুব খেদমত করতেছে। তা আমি ওরে বললাম যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো 10-এ পড়ি হুজুর। এত সুন্দর ঘরে সাজাইছে কেন? আমার বউ সাজাইছে। ও আল্লাহ, পাই কি তুমি বিয়েও করছো? হুজুর বিয়েও করছে। কেমনে করে? আব্বাই করাইছে। তোমার আব্বাই বিয়ে করাইছে, তোমার ইচ্ছা ছিল? হুজুর ইচ্ছা নাই মানে কোন কি? আমার তো 6 থেকেই বিয়ে করার ইচ্ছা ছিল। মানে সহজ সরল যুবক, আমার ক্লাস 6 থেকেই মনে যাইতো বিয়ে করি। তো হুজুর আমার এসে শোনাইলো যে ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার বয়ান আমি শুনি মাঝে মাঝে, খুব ভালো লাগে। সে বলছে যে না, ব্যভিচার খুব খারাপ, এগুলো করলে রিজিক নষ্ট হয়, হায়াত নষ্ট হয়ে যায়। তো আমি চাই না যে আমি তাড়াতাড়ি মরি, আমি চাই না তাড়াতাড়ি মরি। এজন্য আমি আব্বুরে বলছি, আব্বু যে বিয়ের সাথে আমারে করায় দাও, নাহলে কিন্তু আমি পাপাচারে লিপ্ত হব। এখন আমার বউও পড়ে, আমিও পড়ি, সুন্দর দুইজনে লাইফ লিড করি, পবিত্র বন্ধন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কয় কারা? যারা বিয়ে করছে হেরাই সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, এদিক সেদিক নষ্টি ফষ্টি না করে বহিদ পন্থায় বিবাহ করো। আকাম করা যাবে না, আকাম বাদ দাও। বিয়ে একটা করে শান্তি না পাইলে আর একটা করো। কম কি হুজুর, একটা দিয়েই তো সামাল দিতে পারি না, আর একটা। শোনেন ভাইরা আমার, যদি মনে করেন এক স্ত্রী দিয়ে আপনার জীবন চলে না, তো আল্লাহ পাক তো অপশন আরো একটা রাখছে। কথা কন না, করেন, সমস্যাকে আপনার বউরে বুঝা যে দেখো তোমারও তো খেদমতে একজন লোক লাগে, করো। এক বিয়ে করার পরে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে না পারেন তো আর একটা করেন। এরপরেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন আর একটা করেন। এরপরেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন তো আরো একটা করেন। তারপরেও জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। বলবেন হুজুর ঝামেলা, ঝামেলা নাই কোন জায়গায় কোন তো ভাই? কয়দিন আগে শুনছি এক বউ তার জামাইরে খাতা দিয়ে যাইতে দুইটা মেরে লেছে। মানে এককালে খাতা ধরে যাইতে যাই এমন কাজে যায়, মানে আইকে দিয়েছে বেড়ায়। এক বউ নিয়েও তো অনেকেই ঝামেলা আছে। কথা কন না, রাগ করেন, হক করেন, আমি আল্লাহর কথাগুলোই বলতে আছি। তবে ফাওয়াহিদা, যদি ইনসাফ সমতা বজায় রাখতে না পারো, যদি মনে করো যে জুলুম হতে পারে, তো একটা বউ নিয়েই থাইকো। 2-3টা কইরা জীবনটারে তেজপাতা বানাইও না। কথা কন না, একজন লইয়াই থাইকো, ওইটারে সাজায় গুজায়া ঘরে রাখো। কিছু মহিলারা আছে ঘরে সাজে না, বাইরে সাজে, ঘরে হিট লইয়া থাকে, জামাই গেলে বন্ধু হয়, ঠিক না বেঠি? রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীকে শাসন করা যাবে যদি সে স্বামীর জন্য সাজগোজ না করে। ঘরে থাহে মাইন্ডারের মতো, বাইরে যখন নামে তখন সাজ্জে গুজ্জে একেবারে মনে হয় পরিমণি নামছে। ঘরে সাজে, যত পারফিউম আছে সব ঘরে ইউজ করে। নারীরা যখন পারফিউম ইউজ করে বাহিরে বের হয়, আর এই ঘ্রাণ যখন পুরুষের নাকে যায়, জেনার গুনাহ ওই নারীর আমলনামায় জমা হয়। আমনে তো কন নাউজুবিল্লাহ, আমার বউ মাইয়া তো ঠিকই রাস্তায় নামে, তখন তো কন নাউজুবিল্লাহ। কথা কন না, এগুলোর থেকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলেন ঠান্ডায় জিহ্বাও ঠান্ডা হয়ে গেছে। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জিহ্বা খুব দামি জিনিস, যাই বলেন এটার উপরে বিচার হবে। আল্লাহর নবী বলেন, কিফিলের চরিত্র নারীদেরকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হইত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী নারী কিফিলের বাড়িতে আসছে। আয়েশা বলতে আছে, কিফিল কিছু টাকা পয়সা আমারে ধার দাও, বিপদে পড়ছি, কিছু টাকা দাও, কোনো মতে যেন আমার জীবনটা চালাইতে পারি, ধার দাও। কিফিল বলতেছে, বিনিময় ছাড়া আমি কাউরে 1 টাকাও দেই না। এবার মেয়েটা বলতে আছে, কিফিল বিনিময় দেওয়ার মতো কিছুই নাই। কিফিল বলতে আছে, শুনে নাও, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে আমি টাকা দিতে পারি, শর্ত হলো তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাবা। বলেন নাউজুবিল্লাহ।
যখন তাকে ব্যভিচারের প্রতি প্রস্তাব দিল, তখন মেয়েটা বলতেছে আমি রাজি হয়ে গেলাম, তবে শুনে নাও এমন জায়গায় অপরাধ করবা যেখানে কেউ যেন না দেখে। দরজা জানলা সব লাগায় দিছে, একটা বদ্ধ ঘরের ভিতরে মেয়েটাকে বসায় রাখছে। মেয়েটা বলতেছে কিফিল তাকায় দেখো কোনো দরজা জানলা খোলা আছে কিনা। কিফিল এবার দরজা জানলা সব লাগায় দিছে। মেয়েটা বলতে আছে কিফিল ছিদ্রগুলার দিকে তাকায় দেখো, ছিদ্রগুলা দিয়া হয়তো কেউ দেখতেছে। এবার কিফিল গাছের পাতা চিরে চিরে ছিদ্রগুলা আটকায় দিছে, কেউ যেন না দেখে। আল্লাহর রাসূল বলেন কিফিল নামের জালেম মেয়েটার দেহের উপরে বসে পড়ছে। এরপরে নিজের হাত দিয়া মেয়েটার শরীর থেকে কাপড় খুলে ফেলাইছি, আর তাকায় দেখতেছে মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছে। কিফিল বলতেছে এই আনন্দ ঘন মুহূর্তে কান্নাকাটি করলে তো ভালো লাগবে না। মেয়েটা বলতে আছে আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদাইতেছে, অদৃশ্য এক শক্তি আমারে কাঁদায়। আল্লাহু আকবার। কিফিল বলতে আছে কে তোমারে কাঁদায়, কেন কাঁদো? মেয়েটা বলতে আছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে অনেক ডরাই। এই মাটির নিচে তো কারুনরেও রব্বুল আলামিন ডাবায়া দিছে, এই মাটির নিচে বড় বড় অপরাধীকে রব্বুল আলামিন ধসায়া দিয়েছে। শুধু তাই না, মাঝে মাঝে রব্বুল আলামিন বিভিন্ন এলাকাকে মাটির নিচে ডাবায়া দিয়েছে। ভয় লাগতে আছে না জানি এই খারাপ কাজ করার সময় তুমি আমি মাটির নিচে গেড়ে যাই। আল্লাহরে ডরাও, আল্লাহর আযাব গজব সম্পর্কে অবহিত হও। বলার সাথে সাথে কিফিল জিব্বা লড়ায়া বলল যাও, আল্লাহর ডরে তোমার সাথে আমি খারাপ কাজ করব না। আরো জোরে সুবহানাল্লাহ। আমি খারাপ কাজ করব না, যাও তুমি। রাসূলুল্লাহ বলেন ওই টাইমে খারাপ কাজ থেকে ফিরে আসা কি সহজ? অনেক কঠিন। এবার আল্লাহর হাবিব বলেন মেয়েটা যখন ঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে যায়, যাওয়ার সময় আকাশের দিকে আঙ্গুল তুলে বলে মালিক কত মানুষকে হেদায়েত দিলা, কিফিল নামের জালেমটারেও হেদায়েত দিও। এটা বলে যখন চলে গেল, কিফিল গোসল করে তাহারাত অর্জন করেছে। এরপরে সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করেছে। তার ভিতরে গুনার প্রতি অনুশোচনাবোধ জাগ্রত হয়েছে, সে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। রবের দরবারে সে এবার কান্না শুরু করেছে, চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার লাশের কাছেও আসবে না। সবাই তো জানে আমি খারাপ, আমার লাশ দেখার জন্য হয়তো কোনো মানুষ আসবে না, কিন্তু আমি ভালো করে জানি দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা তো বন্ধ হয় না। যেহেতু তুমি আমারে বানাইছো, ক্ষমা চাই, নিজ গুণে আমারে ক্ষমা করে দাও। রাসূল বলেছেন জিহ্বা লড়ায়া যখন চিৎকার মেরে আল্লাহরে বলছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহর সিদ্ধান্ত ওই টাইমে আজরাইল পাঠায়া দিয়া তার জান ঈমানের সহিত কবজ করেছে। জান যখন কবজ হয়ে গেল, নিথর দেহটা পড়ে আছে। হে যুবক, এমন একটা রাত নাই, দিন নাই, যেই রাতে দিনে এই দেশ থেকে যুবকের মৃত্যু হয় না। স্কুলের ছাত্র মরে, কলেজের ছাত্র মরে, মাদ্রাসার ছাত্র মরে, ছেলেও মরে, মেয়েও মরে। আজকে সকালেও তো দেখলাম মাওয়া রোডে 5 জন মারা গেছে। পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখছেন একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা ষড়যন্ত্রমূলক হোক, টোল প্লাজায় টোল দিতেছে, বাসটা আইসা ডাইরেক্ট প্রাইভেট হুন্ডা সবার উপরে উঠাইয়া দিছে। গাড়ি ছেসরাইতে ছেসরাইতে অনেক দূরে নিয়ে গেছে। গতকাল রাত্রিবেলা ওই টোল প্লাজায় আমরা টোল দিয়া ঢাকায় ঢুকছি।
আজকে আসার সময় চিন্তায় পড়ে গেলাম, কি দেখলাম, আমার সফর সঙ্গী আমারে দেখাইতেছে, হুজুর দেখেন কি অবস্থা, 3 বছরের বাচ্চাটাও মারা গেছে, 8 বছরের বাচ্চা ছেলেটাও মারা গেছে, স্বামীও মারা গেছে, স্ত্রীও মারা গেছে, কল্পনায় ছিল না এভাবেই তাদের মৃত্যু হবে, মাথায় ছিল না। আল্লাহু আকবার। আপনাদের এই পাবনায় একদিন আমি চাটমোহরে ঢুকতেছিলাম, আমার স্মরণ নাই কোন এলাকায়, নামাজের জন্য এক মসজিদে ঢুকলাম, গেটের সামনে লেখা আছে, যুবক তুমি যদিও মসজিদে আসবে না, তবে অপেক্ষায় থাকো, টাইম মতো মসজিদের পালকি তোমার বাড়িতে যাবে। হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি তোমার বাড়িতে ঠিকই টাইম মতো যাবে, ঠিক না বেঠিক? এজন্য নামাজ ছাড়া যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, জীবন একেবারেই সংক্ষিপ্ত। কত যুবককে আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়া হসপিটালের বারান্দায় শোয়া রাখছে, চিকিৎসার টাকা নাই। কত যুবককে কিডনি ড্যামেজ করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়। কত সরকারি চাকরিজীবী দেখছি, চাকরি তো নাই, দেহটাও শেষ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে সহযোগিতার জন্য মসজিদের সামনে মাফলার দিয়া চেহারা পাঞ্জা মানুষের সামনে হাত পাতে। ওই সিচুয়েশনে তোমার আমার রব যে কোনো সময় তোমাকে আমাকে রাখতে পারে কি পারে না? আল্লাহরে ডরান, এটাই বয়ান। আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের হক আদায় করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, আরো কিছুদিন আরামে বাঁচতে পারবেন। আর যদি মানুষের সাথে বেয়াদবি করেন, খারাপ ব্যবহার করেন, আব্বা আম্মাকে কষ্ট দেন, লিখে রাখেন, পতন হইতে সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিফিলের জান কবজ করো, কবজ হয়ে গেছে, নিথর দেহ পড়ে আছে। সকালবেলা এলাকার মানুষ বলতেছে, কি ব্যাপার, কিফিলের দরওয়াজা তো লাগানো। একজন ব্যক্তি জানলার ফাঁক দিয়া তাকায়া দেখতেছে, ভিতরে কিফিল মরে পড়ে আছে। সবাই বলতে আছে, আমরা লাশের কাছেও যাব না। আমি কিন্তু শেষের দিকে চলে আসছি, 2 ঘন্টা ওয়াজ আমার জীবনে করি না। কিফিলের দেহ পড়ে আছে, মনিটর বক্স আনেন নাই তো, খুব পারেন আপনারা। কিফিলের লাশ পড়ে আছে। হাদিসে আসছে, দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, কিফিলকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমরা তাকে কবরে দাফন করো। সুবহানাল্লাহ নাই? এলাকার মানুষ কয়, আল্লাহ কি করলো, আল্লাহ এত খারাপ মানুষটা আল্লাহ মাফ করে দিছে। রাসূলুল্লাহ বলেন, ওই যে জিহ্বা লড়ায়া বলছে, আল্লাহ আমি পাপ করছি, আমারে মাফ করে দেন, জিহ্বার এত ধার, ওই আওয়াজ আরশে আজিমের দরওয়াজায় ধাক্কা লাগছে। লোকমান হাকিম বলেন, আমি জিহ্বা লড়াইয়া কখনোই মিথ্যা কথা বলি না, গালাগালি করি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। 2 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। 3 নম্বরের গুণ, লোকমান হাকিম বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তা দিয়া যখন চলি তখন আমি আমার চোখগুলোকে বেগানা নারীর থেকে নিচের দিকে নামাই। কেউ যদি নিজের চোখ হেফাজত করে, রব তার ঈমান হেফাজত করবে। চোখ নিচের দিকে নামায়া দেয়। এই লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে বয়ান করেন, নসিহত করেন, উপদেশ দেন। যেমন বাপ তার ছেলেকে বয়ান করেন, শ্বশুর তার জামাইকে বয়ান করে, ও জামাই ভাই, জামাই ভাই কয় না, বাপ কয়, কথা কন না, একজনকে ভাই আর একজনকে বাপ, জামাই বাবা নাকি? যতদিন মাইয়া আছে ততদিন বাপ, মাইয়া গেছে এরপরে বাজারে দেখা হয়েছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কথা ঠিক না বেঠিক? জামাই বাবা, ও জামাই বাবা, আমার কলিজার টুকরা সন্তানটারে তোমার হাতে দিলাম,
যতদিন ভালো লাগবে ততদিন রাখবা, যখন দেখবা বোঝা মনে হবে তখন আমার ধন আমার ঘরে ফিরাইয়া দিবা। কোনদিন বাবার গায়ে হাত, সন্তানের গায়ে হাত তুলি নাই, তুমিও হাত তুলবা না। মেয়েটাকে লালন পালন করে বড় বানাইছি, কোনদিন কষ্ট দেই নাই। তোমার ঘরে যাবে, অপরিচিত ঘর, তোমার মা বাবা কেমন তাও তো জানি না, তোমার ব্যবহার কেমন তাও তো আমি জানি না। শ্বশুর জামাইকে উপদেশ দেয়, ভাই ভাইকে উপদেশ দেয়। যেমন আমার ভাইটাকে আজকে আসার সময় বলে আসছে, লেখাপড়া করতে মনে চাইলে সব পাবি। কথা বুঝতেছেন? যদি লেখাপড়া করো, হাফেজ হইছে, মাওলানা পড়তেছে, দাখিল পরীক্ষা সামনে দিবে, ব্রেনও ভালো, পরেও ভালো, মাশাআল্লাহ, খুবই ভালো ব্রেন, পড়তেছেও ভালো, মাশাআল্লাহ। তারপরেও আমার দায়িত্ব বলা, টাকা পয়সা আমার কাছ থেকে নাও, লেখাপড়া যদি করতে মনে চায় তো করার মতো করবা। আর যদি মনে হয় যে না, লেখাপড়া কোনো মতে করব, দায় ঠিকা করি, ওই দায় ঠিকা লেখাপড়া কইরা কোনো লাভ নাই। কথা কন না কা? দায় ঠিকা কোনো মতে বাবার হোটেলে খায় আর বাবারে বুঝতে হয় মুই তো পড়ি, পরে ঘোড়ার ডিম হুন্ডা নিয়ে হারাদিন মাইয়াগুলো লইয়া লইয়া ঘোরে, ওই বাবারে বুঝতে। আমি স্পষ্ট বললাম, উপদেশ দিলাম, শুনে নাও। লেখাপড়া করতে মনে চাইলে করার মতো করবা, যদি করতে মনে না চায় লেখাপড়া বাদ দাও, কর্মঠোর হও, টাকা পয়সা কামাই করো। চাকরি যদি ভালো পাও করো, না পাইলে বাদাম বিক্রি করো, ডিম বিক্রি করো, তাও যদি না পারো অটো চালাও, তাও যদি না পারো পান বিক্রি করো। লা নাদামাতা ফিল আমালি, কোনো কাজেই লজ্জা নাই। দুনিয়াতে যত সফল ব্যক্তি আছে, কেউ মায়ের পেট থেকে তাল গাছে ওঠে নাই, প্রথম তাদেরকে ফুটপথে ব্যবসা করা লাগছে। লেখাপড়া করতে মনে চাইলে করো, আর করতে মনে না চাইলে বাদ দাও, করার দরকার নাই। গোস্বে মাইজে পীড়িত হয় না, কাজ করো, কর্মঠোর হও। যখন তোমার যোগ্যতা থাকবে, টাকা থাকবে, মানুষ তোমার খোঁজা লাগবে না, মানুষই তোমারে খুঁজবে। তুমি কেন ঘুরবা? তোমারে মানুষ খুঁজবে। লেখাপড়া করো। তখন তাকে আমি বললাম, এমনও রাত আমার জীবনে গেছে, সারা রাত দাঁড়ায় থাইকা পড়া লাগছে, সময়কে মূল্যায়ন করেছি, ঘড়ির কাঁটাকে মূল্যায়ন করেছি। বাবার কষ্টের দিনগুলা চোখ থেকে, কাছ থেকে দেখছি। অতএব আজকে তোমাদের সুখের দিন, সুখের সময় তোমরা অতীতের কথা ভুলে যেও না। অনেকে সুখে থাকলে ভূতে কিলায়। কথা কর না কা? এই যে সাভারে ঢোকার সময় বাইপাইল আছে, বাইপাইল আছে না? আছে। রাত 10টার পরে এক বেচারায় ওখানে টং দোকান দিয়া পরাটা বেলে। পরাটা চেনেন? পরাটা চেনেন না মানে? ও পরাটাও চেনে, যাক চেনা ভালো। হুজুর খাইও তো সকালবেলা পরাটা আর পায়েস বেছে। পায়েস চেনেন? অনেকের জিব্বায় পানিও হয়েছে, মাশাআল্লাহ। পায়েস তো ভালো জিনিস। তো পরাটা আর পায়েস বিক্রি করে, বাপ রুটি বেলে, ছেলে বাজে। এত সুন্দর চেহারা, প্রিন্সের মতো চেহারা, উনি রাজপুত্র। তা আমি একদিন বললাম, এই সুন্দর চেহারাওয়ালা ছেলেটারে স্কুলে পড়াইতে পারতেন, জেনারেল লাইনে পড়াইতেন, না হয় মাদ্রাসায় পড়াইতেন। দেশালাম মাদ্রাসায়, হুজুর শয়তানে ধরছে। কিসে ধরছে? এত শয়তানে তো ধরবেই। এরপরে দেখছি স্কুলে দেওয়ার পরে দেখি শরীরে ধরছে, মানে মেয়েরা ধরছে। তার মানে ওরে মেয়েলি রোগ পাইছে, ও মেয়েদের পিছে পিছে ঘুরে আর টিকটক বানায়। আমি চিন্তা করলাম, আমার ইজ্জতের গোড়াই পানি রাখবে না আমার বাপ হাজি সাহেব, আর আমার পোলায় যদি মাইয়া গোলাকে নাচে আর টিকটক বানায়, আমার ইজ্জত থাকে না ইজ্জত? তোরে আমি ধার ধৈর্য বললাম, তুই আমার লাগে একদিন রুটি বেল। যখন আমার সন্তান রুটি বেলে আর আমি যখন পরাটাগুলা তেলের ভিতরে দেই, তখন দুই একটা তেলের ফোঁটা আইসা আবার ছেলের হাতে পড়ে, ফসকা পড়ে গেছে। তখন আমার সন্তান বলে, আব্বু তৈলা ইসা আমার হাতে পইরা, হাত তো ফসকা পইরা গেছে। তখন আমি আমার সন্তান রে বুঝাইছি, সন্তান রাত জেগে জেগে তৈলে পরাটা ভেজে এরকম ফসকা বানায়া 2-4 টাকা কামাই করে তোর পরীক্ষার ফিস আমি বাবা দে। এবার সন্তানকে আল্লাহ হেদায়েত দিছে, দুই বাপ বেটা মিলা
পরাটা বিক্রি করে টাকা জমা করছি, ঢাকায় জায়গাও কিনছি, দোয়া করেন বাড়িও করি। সুবহানাল্লাহ। আর অনেকে আছে বাফের হোটেলে খায় আর পাবজি আর ফ্রি ফায়ার খেলায়। ও মাশাআল্লাহ, আপনাদের দেশে নাই, এটি আছে, অভাব নাই। প্রিয় ভাইরা, পাবজি ফ্রি ফায়ার বন্ধ করো, প্রতিষ্ঠিত হও, কিছু একটা করো, জীবনে কিছু একটা করতে হবে। ভালো মানুষদের জীবন অনুসরণ করো, তাদের মতো হওয়ার চেষ্টা করো। সবসময় বড় স্বপ্ন দেখতে হবে। আমি কেন মানুষের পিছনে ঘুরবো, মানুষ আমার পিছনে ঘুরবে। দৃঢ় প্রতিজ্ঞা অর্জন করতে। এবার লোকমান হাকিম বলেন, সন্তান খবরদার, কখনোই আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় অপরাধ। শিরিকের চেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে আর নাই। লোকমান হাকিম যখন তার সন্তানকে শিরিকের ব্যাপারে বয়ান করল, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও লোকমানের সন্তান শুনে নাও, খবরদার কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবা না। বাপ সন্তানকে আল্লাহর ব্যাপারে পরিচয় করায়া দিছে, আর আল্লাহ সন্তানের কলিজায় মা বাবার ভালোবাসা বাড়ায়া দিছে। এখান থেকে একটা শিক্ষা নেন, ভালো করে নিয়ে নেন। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে তার স্রষ্টাকে চিনায়, রবকে চিনায়, নবীকে চিনায়, ওই ছেলেমেয়ের কলিজার ভিতরে আল্লাহ নিজে মা বাবার প্রতি ভালোবাসা ঢেলে দেয়। ঢেলে দিতে গিয়ে আবার কেন তাহিরির কথা আমরা মনে করেন, মানে ভালোবাসা কলিজার ভিতরে আল্লাহ ঢাইলা দেয়। আপনি যখন আপনার ছেলে মেয়েকে রব চিনাবেন, নবী চিনাবেন, ইসলাম চিনাবেন, কোরআন চিনাবেন, ছেলে মেয়ে অটোমেটিক আপনাকে চিনবে। জি কইলো ঠিক, না কইলো ঠিক, উনি আসতে আছে, কথা তো ঠিক। আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে আল্লাহরে না চিনান, নবীরে না চিনান, বিশ্বাস করেন এক সময় দেখবেন আপনারাও চিনবেন না। যেমন আমার মায় মাঝে মাঝে এমন এমন কথা কয়, এটি হলে আমার মাথা গরম হয়ে যায়। তো কোরআন শরীফ পড়ছি, কোরআনে আল্লাহ বলছে মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে তাকে মেজাজ গরম থাকে। খবরদার, মেজাজ গরম হইলে তুমি আবার চাইতো না, তুমি ঠান্ডা থাকতো। কথা কি বোঝেন? এটা তো আমার বাংলা ভাষার কবিতার বই না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানহারুহুমা, মা বাবা কখনো কখনো অদ্ভুত প্রশ্ন করবে, এমন এমন ব্যবহার করবে যেটা তোমার কাছে ভাল লাগবে না, কারণ তাদের বয়স হয়েছে। ওই বয়সে তুমি গেলে তুমিও বুঝবা তোমার কেমন লাগে। তখন তোমার মায়ের ব্যবহার খারাপ থাকবে, মেজাজ খিটখিটি হয়ে যাবে। তখন এমন এমন কথা বলবে যেগুলো তোমার মাইন্ডে লাগবে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা, খবরদার, উফিউ ওয়ালা তানহারুহুমা, এমন ব্যবহার কইরো না যে মা এরকম বলে, আহ আমার পোলায় করলো কি, আহা পোলায় ঢাকায় বউ নিয়ে তাহে, হ্যার সংসার চলে, আর যখন বলি আমারে কিছু দে তখন তার ইনকাম থাকে না, করলো কি পোলায়। আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। নবী আপনাকে মানুষ বলবে টাকা পয়সা কোথায় ব্যয় করবে। যুবক বাবারা, মুরব্বী ভাইরা, আমিও তো বুড়ো হয়ে গেছি তাই না, যুবক ভাইরা, মুরব্বী বাবারা শোনেন, একজন মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। বলেন কয়জন? আলহামদুলিল্লাহ, আমার এতদূর আসার পিছনে দুইজন ব্যক্তির অবদান সবাই। একজন হলো তার মায়ের দোয়া, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হলো তার স্ত্রীর সহযোগিতা, বইয়ের সহযোগিতা লাগে। দৈনিক রাইতে ওয়াজ কইরা ঘরে যায়, এই মহিলার তো প্রতিদিন 2টা-3টা ঘুম ভাঙে। আজ না হয় বেশি রাইতে ওয়াজে বইছে, আমি তো 12টার পরে কোথাও বয়ানে বসি না, এটা আমার অভ্যাস। কিন্তু কর্তৃপক্ষ বলছে আমি আসছি, অসুবিধা নাই, এটা একটা পরিবেশ আছে।
তো প্রতি রাত্রে 12টা 1টা 2টা 3টায় গেট খোলা লাগে। আমার ম্যাডামে কয় আমি তো আধা পাগল হয়ে গেছি গা। কথা কি বুঝতেছেন? তো মাঝে মাঝে মেজাজ তো অনেক গরম হয়ে যায়, ঘুম হয় না, মেজাজ খিটখিটে হয়। আবার ফোন যেই পরিমাণ বাজে, ফোনের যন্ত্রণায় অস্থির। প্রবাসীরা, আমার বড় ফোনটা তো গাড়িতে, ফোনের মেসেজ দেখলে আপনি নিজেও অজ্ঞান হয়ে যাইবেন, এই পরিমাণ মেসেজ। এখন আমার ম্যাডাম যদি আমারে কইতো যে দরকার নাই, সব বাদ দিয়া ঘরে বই আল্লাহ বিল্লাহ করে, এতদূর আসতে পারতাম? পারতাম না। কোনো পুরুষ যখন বাহিরে কাজে বের হয় তখন তার জীবনে ঝই ঝামেলা ঝড় ঝাপটা আছে না নাই? কাজ করতে গিয়ে অনেক পুরুষ পা হারিয়ে ফেলে, কর্মজীবনে অনেকের চাকরি হারায়, হয় না? হয়তো অনেকের এমন হয় অ্যাক্সিডেন্ট করে তার জীবনের অর্ধেক শেষ হয়ে গেছে, ব্যবসায় নামছে, লস খাইছে। এরকম ঝামেলা কার জীবনে আসে না বলে? সবার জীবনই আসে। মায়ের যদি দোয়া থাকে, স্ত্রীর যদি সহযোগিতা থাকে, সাপোর্ট থাকে, বিশ্বাস করেন ওই পুরুষকে কখনোই কেউ পিছায়া ফালায়া রাখতে পারে না। পুরুষ দুর্বল হয় ঘরের নারীর বেস্কিতে। কথা কন না? পুরুষ দুর্বল হয় ঘরের নারীর বেস্কিতে। নারী যখন বেস্কি দেয় তখন পুরুষ শেষ। আর ঘরের নারী যদি বলে তোমার কোনো টেনশন নাই, তোমার পা গেছে কি হয়েছে, চাকরি গেছে কি হয়েছে, আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, ওই পুরুষ যদি লুলাও হয় তারপরও সে ঘুরে দাঁড়ায়। তাহলে আপনার আমার সফলতার জন্য কয়জন ব্যক্তি লাগে? 2 জন লাগে। নাম্বার 1 মায়ের দোয়া লাগে, নাম্বার 2 স্ত্রীর সাপোর্ট লাগে, সহযোগিতা লাগে। ঠিক না ব্যাঠিক? এজন্য সন্তানদেরকে আল্লাহ এবং নবীর পরিচয় দেন। সন্তানরা দেখবেন আপনাকেও চিনবে, আপনার স্ত্রীকেও চিনবে, সে তার মাকে চিনবে। যেই ছেলে মেয়েরা আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, সে তার মা বাবাকে চিনতে চায় না। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? চট্টগ্রামে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। এজন্য জীবনে যত কঠিন সময় পার করেন না কেন, কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যাদের মা বাবা বেঁচে আছে সময় থাকতে কদর করেন, মূল্যায়ন করেন। মা বাবা চলে গেলে কান্দাও পাওয়া যাবে না। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরের ভিতরে কেঁদে দিতেন। মা আয়েশা বলেন কেন কাঁদেন ইয়া নবী আল্লাহ? বলে আজকে এতিমকে দেখেছি, ঈদের দিন এতিম বাচ্চা ধুলাবালু নিয়ে খেলা করতেছে। আল্লাহর রাসূল গিয়ে প্রশ্ন করল মা ইউবকি, কেন কাঁদো, কি হয়েছে? এতিম বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার মা অন্য জায়গায় চলে গেছে, মাও নাই বাবাও নাই, আমি বড় এতিম মানুষ। আল্লাহর রাসূল সেই এতিম বাচ্চাটারে ঘরে নিয়ে গেল, আয়েশার হাতে তুলে দিল, গোসল করায়া দাও, হাসানের নতুন একটা পোশাক তারে পরায়া দাও। এতিমের শরীরে যখন নতুন পোশাক পরানো হয়, এতিম বাচ্চাটার মুখে হাসি ফুটে উঠছে। আল্লাহর নবী বলেন তোমার যে মা বাবা নাই তুমি এজন্য মন খারাপ করবা না। আজ থেকে তোমার বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা হযরত আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ বলেন। এবার ওই এতিমকে রাসূলুল্লাহ নিজের ঘাড়ে নিছে। নিজের ঘাড়ে নেওয়ার পর এতিম বাচ্চাটারে নিয়ে রাসূলুল্লাহ ঈদগাহর ময়দানে চলে গেছে। ঈদগাহর ময়দানে যাওয়ার পর আল্লাহর হাবিব যেই জায়গায় দাঁড়ায়া খুতবা দিত, রাসূলুল্লাহর পাশে এতিমরে বসাইছে। 1 ইঞ্চি জায়গা মাঝখানে গ্যাপ রাখে নাই। আর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কোন সন্তান যে কিনা আল্লাহর নবীর পাশে একেবারে শরীরের সাথে শরীর লাগায় বসে পড়ছে।
আল্লাহর রাসূল দুইটা আঙ্গুল উঁচা করে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের অভিভাবক হয়, লালন পালনকারী হয়, আমার দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমের লালন পালনকারী আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, আমি নবী আর সে একই জান্নাতে থাকবো, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। তাহলে বুঝেন এতিমের মর্যাদা রবের কাছে কত বেশি। কোরআনে আল্লাহ বলেন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। কেউ যদি এতিমের মাল মেরে খায়, এতিমের সম্পদ যদি পেটে ঢুকায়, আল্লাহ বলেন বুতুনিহিম নার, সে সম্পদ খায় নাই, সে কেমন জানি জাহান্নামের আগুন পেটে ঢুকাইল। যারা এতিমকে কষ্ট দেয়, এতিমের মাল মেরে খায়, তাদের রুজির ভিতরে আল্লাহ বরকত নষ্ট করে দেয়। এটা আমার কথা না, কোরআনের কথা। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। মানুষের যখন রিজিক সংকীর্ণ হয়ে যায়, তখন তারা বলে আমার রব আমারে দেখতে পারে না। যখন মানুষের আর্থিক সচ্ছলতা দুর্বল হয়ে যায়, তখন তারা বলে আমার রব আমারে ভালোবাসে না। এত মানুষরে এত আরামে চালায়, আমার রব আমারে এত কেন কষ্ট দেয়? আল্লাহ বলেন, কাল্লা, কখনোই নয়। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহু আকবার। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বক্তা দিয়ে আসেন, এরপরের আলোচককে দিয়ে আসেন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে দেখতে পারি না, এজন্য রিজিক কমায়া দিছি। বিষয়টা এমন না, বরং আমি রব্বুল আলামিন কখনো কখনো তোমাদের খারাপ আচরণের কারণে রিজিকের বরকত নষ্ট করে ফেলি। এজন্য এতিম হওয়ার আগে এতিমের মূল্য বুঝবেন। একজন সাহাবী এসে বলল, ইয়া নবী আল্লাহ, আমার দিলটা অনেক শক্ত, এমন একটা আমল শিখায় দেন আমার দিল যেন নরম হয়। আল্লাহর রাসূল বলেন, শুনে নাও, তোমাকে দুইটা উপদেশ দেই। নাম্বার 1, এতিমের পাশে বসে 2-4টা কথা শুনবা। এতিমের কষ্টের কথা শুনলে তোমার দিল নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, মিসকিন গরিব মানুষদের মুখে খাবার তুলে দাও। যেই লোকটা অসহায়, থাকার ঘর নাই, বস্ত্র নাই, চিকিৎসার টাকা নাই, যেই লোকটা রাস্তায় পড়ে আছে, একটা কম্বল নাই, রাত জেগে জেগে ঠান্ডার ভিতরে কষ্ট পাইতেছে, এমন গরিব মানুষ আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। রাসূল বলেন, তাদের কাছে গিয়ে একটু বসবা, তাদেরকে একটু সহযোগিতা করবা, তাদের মুখে খাবার তুলে দিবা, আল্লাহ তোমার শক্ত দিলটারে নরম বানায় দিবে। অন্য এক বর্ণনায় আসছে, একজন ব্যক্তি এসে বলল, ইয়া নবী আল্লাহ, আমার দিলটা অনেক শক্ত, চোখে পানি নাই, মানুষ জাহান্নামের ভয়ে কান্দে, কেন জানি আমার চোখে পানি আসতে চায় না, আমার দিলটা কেন জানি পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আমার ডানে বামে কত মানুষ নামাজের পরে 2 হাত তুলে ফকিরের মতো কান্দে, তাদের দিলগুলা কত নরম, আর আমার দিলটা বড় শক্ত হয়ে আছে। আল্লাহর নবী বলেন, শুনে নাও, তুমি একটা কাজ করো, একা একা মাঝে মাঝে নীরবে কবরস্থানে যাবা। কবরস্থানে যাওয়ার পরে গোরস্থানে একা দাঁড়ায় থাকবা, চোখ বন্ধ করে থাকবা। তখন দেখবা কত প্রতাপশালী নামি দামি মানুষ এই কবরে শুয়ে আছে, যাদের হুঙ্কারে পুরা পাবনা কাঁপত, এখন তাদের অনেকের পায়ের নিচে মাটিও নাই। কথা ঠিক না বেঠি? আল্লাহর রাসূল বলেন, যাও কবরের কিনারায় যাও, একটু দাঁড়ায় থাকো, দাঁড়ায়
দাঁড়ায় থাকলে বুঝবা তোমার মতো কত নামি দামি যুবক এই কবরে পড়ে আছে, যাদের এক সময় সংসার ছিল, সম্পদ ছিল, সন্তান ছিল, এখন কিছুই নাই, ফকির অবস্থায় কবরে পড়ে আছে। ওখানে দাঁড়াইলে রব তোমার দিলটারে নরম বানায় দিবে। প্রিয় ভাইরা আমার, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, এতিমের হক মেরে খাবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। যত কঠিন সময় আসুক কোনোদিন নামাজ ছাড়া যাবে না। খবরদার, নামাজ যদি ছেড়ে দেন অপেক্ষায় থাকেন আপনার রবের ধরায়। প্রতিদিন ধরতেছে, প্রতিদিন যুবক মরে, নামাজিও মরে, বেনামাজিও মরে। খবর নিয়ে দেখেন নামাজিওয়ালা মারা গেলে তাদের ঘরে কষ্ট থাকলো, মনে একটা আশা থাকে, লোকটা নামাজি। কথা কন না কেন? যার ভাই যার বাপ নামাজ অবস্থায় বিদায় হয়, সন্তান যদি নামাজ পড়ে হঠাৎ যদি মারা যায়, বাবার মনে একটা আশা থাকে ছেলে নামাজ পড়ে, রব হয়তো মাফ করবে। আর যদি নামাজ না পড়ে মনে ভয় থাকে না জানি কোন ধরা খায়। বেনামাজির কবরে শাস্তি হয়, আল্লাহর রাসূল বলেছে। এজন্য তওবা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি